একদিন আগে অনুরাগ তোরা আমার বিদায় নিয়ে গিয়ে আজকে একদিন পরে আর বাপ্পা বিদায় নিয়ে যারা অনুরাগ তোর এই মামলা এ মহতি না তো পারে আর কিছু হতে পারি আমার বহু ডাকি দেশে বাড়ি ডাকি আমি বড় করে আমি মা বাবা খাতে পারি। হাতে হাতকড়া পরা, পাশে পুলিশের কঠোর পাহারা। মাত্র 5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় এসেছেন দুই ভাই। একই মাঠে 2 দিন আগে মায়ের জানাজা পড়েছিলেন। গর্ভধারিণী মাকে শেষ বিদায় দিয়েছিলেন তারা। আজ আবার একই মাঠে জন্মদাতা পিতাকে শেষ বিদায় জানাতে জানাজার মাঠে অশ্রুসিক্ত উপস্থিত হয়েছেন এই দুই ভাই। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল কারাগার থেকে 5 ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানা গেছে বয়োবৃদ্ধ বাবা নূর আহমেদ সোমবার নিজ বাড়িতে মারা যান। ইউনিয়নের পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দুই ভাই বলেন, সকলে আমার বাবা মাকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য দোয়া করবেন। ষড়যন্ত্রের মামলা থেকে জামিন পেয়ে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। একদিন আগে অনুরাগ তোরা আমার বিদায় নিয়ে গিয়ে আজকে একদিন পরে আর বাপ্পা বিদায় নিয়ে যারা অনুরাগ তোর দুনিয়ার মাথা আর তো আর গিয়া আজকে বাপ দিলে হই মা দিলে হই আজকে ডাকিগুলোর মতো সমাপ্তার আর তো আল্লাহ আর তো লগিয়া দিয়া আর কান দাবি থাকিব আর বাবা যদি হন লেখেন অতাবার্তারা পরদিন দোয়ারে যারা যদি পথে গাড়ে যদি রাস্তায় গাড়ে যদি আল্লাহ যদি অনপিয়া যদি করে থাকিবে পরদিন যদি আর বাবা যদি হাতাবার্তারা যদি রহমত লেখা আল্লাহর হচ্ছে আর বাবার আমি মাথায় আমার আর বাবার কাহানি লেখা মা করবি আমার বহু ডাকি দেশে বাড়ি ডাকি আমি বড় করে আমি মা বাবা খাতে পারি আমার লক্ষণে আল্লাহ দোয়া করি রাজিওর হাতে যে মুক্তি হয়ে ভাসিও এই মামলা এ মহতি না তো পারে আর কিছু হতে পারি নিয়ে রাজনীতি মামলা আর আজকে রাখি বাসিও আমি মামলা কে জিনিস রাজনীতি জিনিস আগে সম্পত্তি আমি ব্যবসা মাঝে আসলাম আরো বাদে মুক্তি পাইব আল্লাহ দোয়া করিবা। এর মাত্র 2 দিন আগে শনিবার তাদের মা মোস্তফা বেগম 80 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন। সেদিনও প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়ে কারাগারে ফেরত যান তারা। এর মাঝেই খবর পৌঁছে বাবার মৃত্যুর। উপস্থিত মুসল্লিরা জানান, ব্যক্তি আক্রোশ ও প্রতিহিংসার মামলায় প্রায় 2.5 মাস ধরে কারাবন্দী রয়েছেন দুই ভাই। তবে মামলার বিবরণে উল্লেখ্য, তারা গরু চুরির মামলায় কারাভোগ করছেন। কিছু রাজনীতি আছে, মানে কি প্রথমে মানে কি জেল ঢুকিতে চুরি মামলা লই, এরপর হইতে কি রাজনীতি মামলা যাতে আছে তাহলে মাও মরে গেছে ফোন টেনশনে বাবু অসুস্থ আছে। 5 আগস্ট এর আগে তখন কি তারা জেলখানা তো না মানে কি মামলা না আছে। তারা ফার আমার ব্যবসা করি, সব ব্যবসা করি, চলে তো মানুষ গরু চুর বলে হই ধরে ফার কিবা বর্তমানে দুই জিমের এলাকার মানুষ কোনো কইতে পারিব দে বেকি চোর নাকি ব্যবসায়ী ওখানে গরু চুর ন করে বাইরের মানুষ চুর করি বাজাই আজিয়া আবার লজিয়ে বিভিন্ন ধরনের মামলার মাঝে জড়িত করি এর মানে জেল হারা। এদিকে রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন। রামু থানার পুলিশ কর্মকর্তা জানান, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন তারা। দাফন কাজ শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।